স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অ্যাবাউট ফিউ ইম্পর্ট্যান্ট ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা কিছু খুব ইম্পর্ট্যান্ট ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা স্টার্ট করার আগে আমাদের যে নলেজগুলো দরকার সেগুলো হলো, যেমন র্যান্ডম ভেরিয়েবল কি, হোয়াট ইজ র্যান্ডম ভেরিয়েবল আমরা অলরেডি পড়েছি। What is probability distribution of a random variable? Probability distribution of a random variable. What is discrete random variable and what is continuous random variable? এই জিনিসগুলো, এই নলেজগুলো আমাদের যদি না থাকে, দেন এই চ্যাপ্টারটা বুঝতে আমাদের অসুবিধা হবে। কাজেই তোমাদের ক্ষেত্রে যদি এমন হয় যে এই জিনিসগুলোতে কোনো কনফিউশন আছে, দেন আমি সাজেস্ট করব তোমরা আগের ক্লাসের ভিডিওগুলো আগে দেখো, এই জিনিসগুলো বুঝো, এরপরে আমরা এই যে ফিউ ইম্পর্ট্যান্ট ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই চ্যাপ্টারে আসবে। আচ্ছা, তো আমরা অলরেডি তাহলে যেগুলো জানি সেটা হলো র্যান্ডম ভেরিয়েবল কি। আমি একটু টাচ দিয়ে যাই। র্যান্ডম ভেরিয়েবল কি? র্যান্ডম ভেরিয়েবল হলো এমন একটা ভেরিয়েবল হুইচ ইজ কানেক্টেড উইথ দি আউটকাম অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট। আমরা যদি একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের আউটকামের সাথে যদি একটা রিয়েল নাম্বারকে অ্যাসাইন করি ইন সাম ওয়ে, দেন ইট উইল বি কল্ড এ র্যান্ডম ভেরিয়েবল। এবং যে রিয়েল নাম্বারটা অ্যাসাইন করলাম ওই আউটকামের সাথে, ওই রিয়েল নাম্বারগুলোকে বলা হবে যে ভ্যালুজ অফ দি র্যান্ডম ভেরিয়েবল। তো আমরা তো আগেও এক্সাম্পল দেখেছি, এবারও আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। যেমন কি হতে পারে, ধরো যে র্যান্ডম এক্সপেরিমেন্টটা হলো থ্রোয়িং অফ এ ডাই, একটা ছক্কা মারলাম। আচ্ছা, তাহলে আউটকাম কি কি হতে পারে? 1 2 3 4 5 6 দিস মে বি দি আউটকাম। এবার আমি র্যান্ডম ভেরিয়েবল আমরা ডিফাইন করলাম যে কি, যে দি পয়েন্ট অবটেইনড by the face of the die। আমরা মানে এক কথা এই ছক্কা মেরে যে পয়েন্ট, যে সংখ্যাটা উঠেছে, এটাই আমার র্যান্ডম ভেরিয়েবল। তাহলে এক্স এর ভ্যালু কি কি হতে পারে? এক্স এর ভ্যালু এই ক্ষেত্রে হতে পারে 1 2 3 4 5 6, এগুলো হলো এক্স এর ভ্যালু। তো এবং প্রতিটার প্রবাবিলিটি কত? প্রতিটার প্রবাবিলিটি 1/6। এই টেবিলটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ দি র্যান্ডম ভেরিয়েবল। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মেইনলি কি করে? একটা টেবিল যেখানে র্যান্ডম ভেরিয়েবলের পসিবল ভ্যালুসগুলো থাকে এবং তার করসপন্ডিং প্রবাবিলিটি থাকে। তো এই র্যান্ডম ভেরিয়েবলটা এই ক্ষেত্রে কি ডিসক্রিট, কারণ এগুলোর মধ্যে গ্যাপ আছে, বা ম্যাথমেটিক্যালি বললে ইট ইজ ফাইনাইট, বা যদি কাউন্টেবলি ইনফাইনাইট হয় দেন অলসো ইট উইল বি এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। তাহলে আমরা একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল দেখলাম along with its probability distribution, যেগুলো আগেও আলোচনা হয়েছে। আমরা আরেকটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নিই। আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট নিলাম যে কি, একটা আনবায়াসড কয়েন আমরা থ্রো করব। কতবার থ্রো করব? আনটিল এ হেড অ্যাপিয়ার্স, যতক্ষণ না হেড উঠে ততক্ষণ আমরা থ্রো করব। এই হলো আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট। এবার কি করব? এই র্যান্ডম এক্সপেরিমেন্টের যে আউটকাম, এই আউটকামের সাথে আমরা একটা রিয়েল নাম্বারকে অ্যাসাইন করার চেষ্টা করি। এবার এটা কিভাবে ডিফাইন করবো? ইট ইজ আপ টু আস। ধরো আমরা ডিফাইন করলাম ইফ এক্স ডিনোট দি নাম্বার অফ টেলস প্রিসিডিং দি ফার্স্ট হেড। আমরা কি ধরলাম যে এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল, এটা কি রিপ্রেজেন্ট করে? যে হেড ওঠার আগে কতবার টেল উঠেছে। আমরা কি করলাম যে আমরা টস করব যতক্ষণ না হেড উঠে, আর এক্সকে দিলাম যে ফার্স্ট হেড ওঠার আগে যতবার টেল উঠেছে। এবার কি হতে পারে? প্রথমবারই হেড উঠে গেছে, তাহলে এক্সের ভ্যালু তখন কি হবে? এক্সের ভ্যালু তখন হবে 0, কারণ আমরা বললাম কি কতবার টেল উঠেছে ফার্স্ট হেড ওঠার আগে, কাজেই এক্সের ভ্যালু 0। এমন হতে পারে যে প্রথমবার টেল উঠলো, এরপরের বার হেড উঠলো, তাহলে এক্সের ভ্যালু এই ক্ষেত্রে 1, মানে কতবার উঠলো এই ক্ষেত্রে প্রথম। এমন হতে পারে যে প্রথমবার টেল, এরপরের বার টেল, এরপরের বার হেড, তাহলে প্রথম হেডের আগে কয়বার টেল উঠেছে? 2 বার, কাজে এক্সের ভ্যালু 2।
ইন দিস ওয়ে এক্স এর ভ্যালু 3 হতে পারে, 4 হতে পারে, অ্যান্ড সো অন। কোনো শেষ নেই, কোনো শেষ নেই। আমরা জানি না যে হ্যাড এমনও হতে পারে থিওরিটিক্যালি যে হ্যাড উঠলোই না, তাহলে চলতেই থাকবে। আচ্ছা, এবার করসপন্ডিং আমরা র্যান্ডম ভেরিয়েবল পেয়ে গেলাম। র্যান্ডম ভেরিয়েবল কি, এক্স কীভাবে ডিফাইন করলাম, যে প্রথম হেড উঠার আগে যতবার টেল উঠেছে এই সংখ্যাটাকে আমরা নাম্বার দিলাম এক্স। কাজে এক্স ইজ এ র্যান্ডম ভেরিয়েবল, তার ভ্যালুসগুলো এত এত। এবার দেখি প্রবাবিলিটিটা বের করা যায় কিনা, প্রতিটার প্রবাবিলিটি। আচ্ছা, এটাকে স্মল এক্স দিয়ে দিই, এখানে দিয়ে দিই প্রবাবিলিটি দ্যাট ক্যাপিটাল এক্স টেক্স দিস ভ্যালু স্মল এক্স। এবার 0 মানে প্রথমবারই হেড উঠেছে, তাহলে প্রবাবিলিটি কত, হাফ। 1 এর মানে প্রথমবার টেল, এরপরে হেড, টেলের প্রবাবিলিটি হাফ, হেডের প্রবাবিলিটি হাফ। তো যেহেতু টেল উঠা আর পরের বার হেড উঠা এগুলো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে প্রবাবিলিটিগুলো মাল্টিপ্লাই হবে, এর মানে হাফ ইন্টু হাফ মানে হাফ স্কোয়ার। আমরা এই দিতে পারি। সেমভাবে এটার ক্ষেত্রে টেল টেল হেড, হাফ হাফ হাফ, তিনটা মাল্টিপ্লাই হলে হাফ কিউব। সিমিলারলি হাফ টু দি পাওয়ার 4, হাফ টু দি পাওয়ার 5। ইন দিস ওয়ে আমরা করসপন্ডিং প্রবাবিলিটিগুলো আমরা বের করলাম। কাজেই আবারও একটা টেবিল পেলাম। এই টেবিলটা কি, probability distribution of the random variable x. What is x in this case? X is the number of tail preceding the first head. এখানে র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি, এক্সপেরিমেন্টটা হলো প্রথম হেড উঠার আগে যতবার টেল উঠেছে, সরি মানে র্যান্ডম এক্সপেরিমেন্টটা হলো একটা কয়েন টস করব আনটিল হেড অ্যাপিয়ার্স, যতক্ষণ না হেড উঠে। আর র্যান্ডম ভেরিয়েবলটা হলো প্রথম হেড উঠার আগে কতবার টেল উঠেছে। কাজেই দিস ইজ দি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ দি র্যান্ডম ভেরিয়েবল এক্স। আগেরটাও ডিসক্রিট ছিল, এবারটাও এক্সাম্পলটাও কিন্তু ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, দেখো যে এগুলো কিন্তু ইউনিভেরিয়েট, কারণ এখানে দেখো র্যান্ডম ভেরিয়েবল কয়টা আছে, একটাই আছে। এই ধরনের ডিস্ট্রিবিউশনকে বলা হয় ইউনিভেরিয়েট। আবার কোথাও কোথাও র্যান্ডম ভেরিয়েবল দুটো থাকতে পারে, যেমন কোরিলেশন কোএফিসিয়েন্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুটো আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করেছি, কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। তখন আমরা বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনের মানে ডিস্ট্রিবিউশন স্টাডি করেছিলাম। যাই হোক, এগুলো ওই টাইপেরগুলো হলো বাইভেরিয়েট, আর যেগুলো একটাই আছে এগুলো হলো ইউনিভেরিয়েট। তো এখনের যে আলোচনা তার মধ্যে আমাদের মেইনলি ইউনিভেরিয়েট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাই আসবে। এর মানে আমরা একটা ভেরিয়েবল নিয়েই কথা বলবো। আচ্ছা, তাহলে আমরা র্যান্ডম ভেরিয়েবল আবার একবার মানে কি করলাম, রিভিশন দিয়ে নিলাম। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হবে র্যান্ডম ভেরিয়েবল, রিভিশন দিয়ে দিলাম। ডিসক্রিট কি, যেগুলোর মধ্যে গ্যাপ থাকে বা যেগুলো ফাইনাইট বা যেগুলো কাউন্টেবলি ইনফাইনাইট, এগুলো ডিসক্রিট। কন্টিনিউয়াস কোনগুলো, যেগুলোর মধ্যে গ্যাপ নেই বা যেগুলো আনকাউন্টেবল। যেমন আনকাউন্টেবল এক্সাম্পল বা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল আমরা দিতে পারি, ধরো এক্স লাইজ বিটুইন 2 and 5, তাহলে এটা হলো কন্টিনিউয়াস, কোনো গ্যাপ নেই, বা এটা হলো আনকাউন্টেবল। 2 আর 5 এর মধ্যে যদি সব রিয়েল নাম্বার আমাদের আমরা কনসিডার করি, দেন দ্যাট সেট উইল বি আনকাউন্টেবল। কাজে এটা হলো এক্সাম্পল অফ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, তো আমরা বুঝে নিলাম, আরেকবার দেখে নিলাম র্যান্ডম ভেরিয়েবল, তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, এবার কি বলেছি শুরুতেই, যে এই চ্যাপ্টারে আমরা পড়ব অ্যাবাউট সাম ইম্পর্ট্যান্ট ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবার দেখো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কয়টা হবে, মানে কতটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পৃথিবীতে আছে। দেখো, একটা নাম্বার অফ এক্সপেরিমেন্ট পৃথিবীতে ইনফাইনাইট, কে কোনটা কিভাবে এক্সপেরিমেন্ট করে, র্যান্ডম এক্সপেরিমেন্ট ইনফাইনাইট। এই র্যান্ডম এক্সপেরিমেন্ট, একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের সাথে ইউ ক্যান অ্যালট ইনফাইনাইট নাম্বার অফ র্যান্ডম ভেরিয়েবলস। তুমি কিভাবে ডিফাইন করবে তোমার উপরে। ঠিক আছে, আমরা এখানে করেছি কি, আমরা করেছি যে নাম্বারটা ছক্কাতে দেখা যাচ্ছে এটাই র্যান্ডম ভেরিয়েবল। কেউ ধরতে পারে আমি র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করব এজ ওয়াই। ওয়াই কি, যে নাম্বারটা মানে ছক্কাতে এসেছে তার স্কয়ার -1, তার স্কয়ার -1। যে তাহলে ওয়াই এইভাবে ডিফাইন করবে, যে নাম্বারটা দেখা গেছে ছক্কাতে তার স্কয়ার -1। কেউ ডিফাইন করতে পারে তার কিউব -1। তো কাজেই একটা র্যান্ডম ভেরিয়েবলের সাথে উই ক্যান
অ্যাসাইন ইনফাইনাইট নাম্বার অফ একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের সাথে উই ক্যান অ্যাসাইন ইনফাইনাইট নাম্বার অফ র্যান্ডম ভেরিয়েবলস। ঠিক আছে, এবার প্রতিটা র্যান্ডম ভেরিয়েবলের জন্য একটা করে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকবে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে কি, আর কিছুই না। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে একটা টেবিল যার দুটো রো আছে। একটা রো হবে র্যান্ডম ভেরিয়েবলের পসিবল ভ্যালুসগুলো সবগুলো, আর আরেকটা রো হবে তার ওই ভ্যালুগুলোর করসপন্ডিং প্রবাবিলিটি। এটাই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কাজে দেখো, র্যান্ডম এক্সপেরিমেন্ট ইনফাইনাইট, র্যান্ডম এক্সপেরিমেন্ট হলো ইনফাইনাইট। এবার প্রতিটা র্যান্ডম এক্সপেরিমেন্টের সাথে আমরা ইনফাইনাইট নাম্বার অফ র্যান্ডম ভেরিয়েবল আমরা অ্যাসোসিয়েট করতে পারি, এবং প্রতিটা র্যান্ডম ভেরিয়েবলের জন্য একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কাজেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পৃথিবীতে কয়টা আছে? লক্ষ কোটি ইনফাইনাইট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে। ঠিক আছে, এখন এই চ্যাপ্টারে আমরা পড়ব এই লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে কয়েকটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা এখানে পড়ব। কেন এত এত প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকতে এই কয়েকটাই কেন? তার আনসার হলো যে এই কয়েকটার অ্যাপ্লিকেশন ইন আওয়ার ডেইলি লাইফ খুব বেশি, বা এই কয়েকটার ইউজফুলনেস খুব বেশি, এগুলো খুব বেশি কাজে লাগে। এই জন্য ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনগুলো পার্টিকুলারলি আমরা বেশি করে পড়ছি। সেম অ্যাজ পৃথিবীতে মানুষ আছে প্রচুর, লক্ষ লক্ষ কোটি কোটি, কিন্তু আমরা আলাদা করে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ আলাদা করে স্টাডি করি। কেন? তাদের অবদান বা তাদের মানে আমাদের এই লাইফে প্রচুর, এই জন্য এই কয়েকটা মানুষকে আমরা আলাদা করে স্টাডি করি। সেমভাবে এটাও সেম, যে এত এত লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা এই কয়েকটাই স্টাডি করব, যেগুলোকে আমরা বলছি খুব ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট মিনস এমন না যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট হলো এগুলোর খুব বেশি ইউজফুল, এগুলো আমাদের ডেইলি লাইফে প্রচুরভাবে কাজে লাগে। এই জন্য এগুলো আমরা আলাদা করে কয়েকটা ডিসক্রিট বা কন্টিনিউয়াস হতে পারে ডিস্ট্রিবিউশন পর্ব। আদারওয়াইজ বুঝতেই পারছো এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে। এখন যেগুলো ইম্পর্টেন্ট বলছি এগুলোর নামগুলো দেখি, কোনগুলো আমরা পড়ব। ইম্পর্টেন্ট তো ইম্পর্টেন্টের মধ্যে একবার 100 ডিস্ট্রিবিউশন হবে, আরও বেশি হবে। তার মধ্যে আমাদের সিলেবাসে মোটামুটি 10টার মতো আছে। এই 10টা ডিস্ট্রিবিউশন আমরা একটু ডিপে গিয়ে স্টাডি করব, একটু ডিটেলসে স্টাডি করব এই 10টা ডিস্ট্রিবিউশন। এবার এই 10টা ডিস্ট্রিবিউশনের মধ্যে কিছু আছে ডিসক্রিট, কিছু আছে কন্টিনিউয়াস। তো যেগুলো ডিসক্রিট আগে আমরা এইগুলোর নাম লিখি। তাহলে আমরা এখন যাই ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো তার মধ্যে আমরা মেইনলি এখানে স্টাডি করব আমাদের সিলেবাসে যেগুলো আছে এগুলো, এর মধ্যে নাম হলো, একটা হলো বার্নৌলি ডিস্ট্রিবিউশন, বার্নৌলি ডিস্ট্রিবিউশন। একটার নাম হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। একটার নাম হলো পয়সন ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন। আরও আছে, ধরো আমরা নিতে পারি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। ধরো এই কয়েকটা হলো যে কয়েকটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, তার মধ্যে এই কয়েকটা আমাদের সিলেবাসে আছে। এগুলো কেন আলাদাভাবে পড়ছি? বিকজ তাদের অ্যাপ্লিকেশন ইন আওয়ার ডেইলি লাইফ প্রচুর, এই জন্য এগুলোকে আমরা আলাদাভাবে পড়ছি। তো কাজেই আমরা এই চ্যাপ্টারের উদ্দেশ্যটা বুঝে গেলাম। এই চ্যাপ্টারে আমরা কিছু ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা পড়ব। কেন পড়ব? কারণ এই কয়েকটা জিনিস তাদের ফর দেয়ার ইউজফুলনেস আমরা এগুলো আলাদা করে পড়ব। তাহলে প্রথমেই আসি যে আমাদের সেমভাবে কিন্তু কন্টিনিউয়াসও আছে। কন্টিনিউয়াসের মধ্যেও আমাদের বেশ কিছু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়তে হবে। কেন পড়ব? ওই একই কারণ যে দে আর ভেরি ইউজফুল, এই জন্য আমরা আলাদা করে এগুলো পড়বো। এবার কন্টিনিউয়াসের মধ্যে যেগুলো আমাদের সিলেবাসে আছে এগুলোর মধ্যে আমরা রাখতে পারি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, রাখতে পারি আমরা, রাখতে পারি নর্মাল ডিস্ট্রিবিউশন, আমরা রাখতে পারি গামা ডিস্ট্রিবিউশন,
আমরা রাখতে পারি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, আমরা রাখতে পারি কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, আমরা রাখতে পারি বিটা ডিস্ট্রিবিউশন। কাজে এই মোটামুটি এই এখানে বোধহয় দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ মোটামুটি এই 10টা আমাদের সিলেবাসে আছে। 4টা হলো দেখলাম, 4টা ডিসক্রিট, বাকিগুলো কন্টিনিউয়াস। এগুলো আমরা একটু ডিটেলসে পড়ব। আচ্ছা, এবার আমরা একটা একটা করে এখন স্টাডি করব। এবার শুরু করার আগে দেখো, প্রতিটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ডিস্ট্রিবিউশন মিনস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তাই তো? তো প্রতিটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে অনেক জিনিস কমন বলতে প্যারামিটারগুলো কমন বা কোয়ান্টিটিগুলো কমন। যেমন প্রায় প্রতিটা ডিস্ট্রিবিউশনে আমাদের জানতে হবে মিন কত, এই ডিস্ট্রিবিউশনের মিন কত আমার জানতে হবে। প্রায় প্রতিটা ডিস্ট্রিবিউশনে আমার জানতে হবে ভেরিয়েন্স কত বা এসডি কত। প্রতিটা ডিস্ট্রিবিউশনের আমার ধরো ফার্স্ট 4 মোমেন্টস জানতে হবে, মোমেন্টস। এবার মোমেন্ট যদি জানি তাহলে ডিস্ট্রিবিউশনগুলোর স্কিউনেস বের করা যাবে, ডিস্ট্রিবিউশনগুলোর কার্টোসিস বের করা যাবে। এগুলো আমরা অলরেডি আগের ক্লাসে করে এসেছি, হোয়াট ইজ স্কিউনেস, কার্টোসিস। তোমাদের কনফিউশন হলে আগের ক্লাসগুলো দেখে আসবে। এরপরে অনেক এখানে ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউশনের আমাদের মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করা যায়, জানতে হবে, বা মোমেন্ট জেনারেটিং ফাংশনটা কি এটা আমাদের জানতে হবে, এবং ভালো মুখস্থ থাকলে। কেন? কারণ আগেই বলেছি দিজ আর ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন, কাজেই তাদের বিভিন্ন যে ভ্যালুগুলো, এগুলো মুখস্থ থাকলে আমরা অ্যাডভান্টেজ পাবো বিভিন্ন জায়গায় অঙ্ক করতে। তাহলে এরপরে কিছু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিডিয়ান জানতে হবে, হোয়াট ইজ দি মিডিল মোস্ট ভ্যালু। আমার মোড জানতে হবে, কোথায় ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হয়, মোড মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, তো বা বলতে পারি ম্যাক্সিমাম প্রবাবিলিটি। ফ্রিকোয়েন্সি তো এখানে ঠিক হচ্ছে না, ম্যাক্সিমাম প্রবাবিলিটি বললে আরো ভালো। তো এই জিনিসগুলো মোর অর লেস প্রতিটার জন্যই লাগবে। তো কাজেই প্রতিটার ক্ষেত্রেই দেখবে আমরা ঘুরে ফিরে এই জিনিসগুলো স্টাডি করব। আরও আছে, আরও কি যে এগুলো যার উপরে মেইন বেসড, এগুলো হলো হোয়াট ইজ দি প্রবাবিলিটি ফাংশন, প্রবাবিলিটি মাস ফাংশনটা কি, বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা কি। এর মানে ডিসক্রিটের জন্য মাস বলি, কন্টিনিউয়াসের জন্য ডেন্সিটি বলি, জানোই তোমরা। এর মানে হোয়াট ইজ দি প্রবাবিলিটি দ্যাট র্যান্ডম ভেরিয়েবল x টেক্স দি ভ্যালুজ x, এটাই হলো প্রবাবিলিটি মাস ফাংশন। বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কি, যে fx, এই হলো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, যেগুলো আমরা আগে পড়ে এসেছি। তো প্রতিটা ডিস্ট্রিবিউশনের জন্য আইদার মাস ফাংশন বা ডেন্সিটি ফাংশন তো অবশ্যই জানতে হবে, আদারওয়াইজ এগুলো কোনোটাই বের করতে পারবো না। একটা ডিস্ট্রিবিউশনকে স্টাডি করা মানে দুটো রো স্টাডি করা। আমি সংক্ষেপ সিম্পল ভাবে বলছি, কোন দুটো রো স্টাডি করা? এই দুটো রো স্টাডি করা। কি কি তাহলে আছে? যে র্যান্ডম ভেরিয়েবলটা কি কি ভ্যালু নিতে পারে, এবং প্রতিটা ভ্যালুর এগেনস্টে প্রবাবিলিটি কত হতে পারে। মেইন হলো এটা যদি জানি, দেন দি ডিস্ট্রিবিউশন ইজ কমপ্লিটলি ডিফাইন্ড। এবার এটার সাহায্য নিয়ে তুমি এখানে যা যা আছে মোটামুটি সবই বের করতে পারবে। এবার এগুলো বের করলে ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা তাহলে প্রিলিমিনারি ডিসকাশন মোটামুটি হলো। আমরা এবার আগাই যে ফার্স্ট ডিস্ট্রিবিউশন কি, বার্নৌলি ডিস্ট্রিবিউশন। ফার্স্ট যেটা বার্নৌলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা বার্নৌলি ডিস্ট্রিবিউশন। কি টাইপের এটা? এটা হলো ডিসক্রিট টাইপের। কেন ডিসক্রিট? আচ্ছা, কেন ডিসক্রিট এটা বুঝবো আমরা বার্নৌলি ডিস্ট্রিবিউশন আগে ডেফিনেশনটা যদি দেখি। ধরো একটা র্যান্ডম ভেরিয়েবল আছে x, তার দুটো ভ্যালু মাত্র, সে শুধু দুটো ভ্যালুই নিতে পারে, আইদার 0 নেবে নয় 1 নেবে। এবার 1 নেওয়ার প্রবাবিলিটি হলো p, আর 0 নেওয়ার প্রবাবিলিটি হলো q। যদি এমন র্যান্ডম ভেরিয়েবল হয়, তাহলে এই ধরনের র্যান্ডম ভেরিয়েবল যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফলো করে, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তো অলরেডি আমরা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে কি বললাম, দুটো রো, একটা হলো ভ্যালুজ আর একটা হলো প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন লিখে ফেললাম।
তো এই ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যার, তাকে বলা হয় বার্নৌলি ডিস্ট্রিবিউশন। ইট ইজ কল্ড বার্নৌলি ডিস্ট্রিবিউশন। নামটা শুনে বুঝতে পারছো যে এটা একজন বিখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান বার্নৌলি, উনার নামানুসারে উনি এই ডিস্ট্রিবিউশনটা প্রথমে আবিষ্কার করেছেন, উনার নামানুসারে এটাকে নাম দেওয়া হয়েছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন। এখানে যদিও এটা ম্যাথমেটিক্সের, ডাইরেক্ট ম্যাথমেটিক্সের টপিক না, আমি রিলেটেড বলে বলছি যে বার্নৌলি মানে টাইটেল হলো বার্নৌলি, ঠিক আছে। এই বার্নৌলির যে ফ্যামিলি, এটা বলতে পারো এই পৃথিবীর মধ্যে প্রায় বলা যায় যে সবচেয়ে বিখ্যাত ফ্যামিলি। কেন বিখ্যাত? কারণ এই একই ফ্যামিলি থেকে প্রায় মানে 7 জন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান মানে এসেছে, আর সব ধরলে আরো বেশি, খুব বিখ্যাতই আছে 7 জন একই ফ্যামিলির। এই জন্য বার্নৌলি ফ্যামিলি বলতে পারো মানে ম্যাথমেটিক্সের হিস্ট্রিতে বা ফিজিক্সের হিস্ট্রিতে সবচেয়ে বিখ্যাত ফ্যামিলি। আমি পার্সন বলছি না, ফ্যামিলি, কারণ 7 জন এখান থেকে ফিজিস্ট বা আমাদের স্ট্যাটিস্টিশিয়ান বা ম্যাথমেটিশিয়ান যাই বলো না কেন, একই ফ্যামিলি থেকে এসছে। পরিবারের কর্তা হলো নিকোলাস বার্নৌলি। নিকোলাস বার্নৌলির হলো পরিবারের কর্তা। তার থেকে ওনার ছেলে হলো জ্যাকব বার্নৌলি আর জোহান বার্নৌলি। এই জ্যাকব বার্নৌলি আবিষ্কার করেছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন। এবার জ্যাকব বার্নৌলি অ্যান্ড জোহান বার্নৌলি দুই ভাই, এই দুইও ভাইও মানে ম্যাথমেটিক্সে বা স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ফিল্ডের জন্য ফেমাস। দে আর ফ্রম সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে একটা জায়গা আছে বাসেল, এই বাসেলের মানে বসবাস করতো এই ফ্যামিলিটা, ঠিক আছে। তো এবার এই নিকোলাস বার্নৌলির ছেলে হলো জ্যাকব আর জোহান। এবার জোহানের ছেলেরাও অনেক বিখ্যাত হয়ে গেছে পরে, যেমন ড্যানিয়েল বার্নৌলি, এমন জোহানের ছেলেরাও পরে। কাজেই একই ফ্যামিলি থেকে টোটাল বিখ্যাত হলো 7 জন, অ্যান্ড টোটাল নাম্বার অফ ম্যাথমেটিশিয়ান ইজ ইভেন মোর, আরো বেশি। এনিওয়ে, তো এই গেল আমাদের বার্নৌলি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন যেটা বলছিলাম যে যে কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা যখন পড়বো, এই জিনিসগুলো আমরা ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখব। তাহলে মিন কত প্রথমে দেখে নিই। মিন মানে কি আমরা জানি অলরেডি। মিন মানে এক্স বার যদি লিখি মানে এক্সপেকটেশন অফ এক্স। এক্সপেকটেশন এক্স মানে সামেশন ভ্যালু ইনটু তার প্রবাবিলিটি। তাহলে ভ্যালু কত? ভ্যালু হলো 0, প্রবাবিলিটি হলো কিউ, ভ্যালু হলো 1, প্রবাবিলিটি অফ পি। এর মানে মিন হলো পি। বার্নৌলি ডিস্ট্রিবিউশনের মিন হলো পি। এবার বার্নৌলি ডিস্ট্রিবিউশনের ধরো 8th অর্ডার র মোমেন্ট যদি বের করতে চাই, 8th অর্ডার র মোমেন্ট, ইনফ্যাক্ট মিন ইজ দি ফার্স্ট অর্ডার র মোমেন্ট। এবার জেনারেলটা বের করি, 8th অর্ডার র মোমেন্ট, এর মানে এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার আর, এর মানে সামেশন ভ্যালু ইনটু প্রবাবিলিটি। ভ্যালু হলো এক্স টু দি পাওয়ার আর, প্রবাবিলিটি হলো আমরা এইভাবে দিই, প্রবাবিলিটি এইভাবে। তাহলে ভ্যালু হলো 0 টু দি পাওয়ার আর, প্রবাবিলিটি হলো কিউ, প্লাস 1 টু দি পাওয়ার আর, প্রবাবিলিটি হলো পি। এর মানে তোমার মিউ আর ড্যাশ ও পি। এর মানে মিউ 1 ড্যাশ ও পি হবে, মিউ 2 ড্যাশ ও পি হবে, সব কিছু পি হবে। তাহলে ভেরিয়েন্স বের করি। ভেরিয়েন্স কি? মিউ 2। মিউ 2 ফর্মুলা কি আমরা আগে পেয়েছি আগের ক্লাসগুলোতে, মিউ 2 ড্যাশ মাইনাস মিউ 1 ড্যাশ স্কয়ার। মিউ 2 ড্যাশ কত? পি হবে। মিউ 1 ড্যাশ স্কয়ার মানে পি স্কয়ার, এর মানে পি ইন্টু 1 মাইনাস পি। এবার পি ইন্টু 1 মাইনাস পি মানে কিউ। আচ্ছা, এখানে বলা হয়নি 1 and 0 দুটোই তো, কাজেই 1 নেওয়ার প্রবাবিলিটি যদি পি হয় তাহলে 0 নেওয়ার প্রবাবিলিটি হবে 1 মাইনাস পি, এটাকেই কিউ বলা হয়েছে। কাজেই 1 মাইনাস পি হলো কিউ। কাজেই ভেরিয়েন্স পেয়ে গেছি পি কিউ, ঠিক আছে। মিন বের করলাম, ভেরিয়েন্স বের। এক কাজ করি, মোমেন্ট জেনারেটিং ফাংশনটা বের করি, এমএক্সটি। এমএক্সটি কি? এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স। এর মানে সামেশন ভ্যালু কত এত আর প্রবাবিলিটি। এবার ভ্যালু কত? ই টু দি পাওয়ার টি ইন্টু এক্স এর ভ্যালু হলো 0 আর তার প্রবাবিলিটি হলো কিউ, প্লাস ই টু দি পাওয়ার টি এক্স এর ভ্যালু হলো 1, প্রবাবিলিটি হলো পি। তাহলে
এটা কিউ প্লাস পি ই টু দি পাওয়ার টি, এই হলো মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ বার্নৌলি ডিস্ট্রিবিউশন, বার্নৌলি ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন। তো যাই হোক, বার্নৌলি ডিস্ট্রিবিউশন খুব ছোট, মানে আমরা এত ডিটেইলসে স্টাডি করছি না এটাকে, এটা জাস্ট একটা স্টার্টিং। তো আমরা এই জিনিসগুলো দেখলাম, বার্নৌলি ডিস্ট্রিবিউশনের ডেফিনেশনটা দেখলাম, আর তার মিন, ভেরিয়েন্স, মোমেন্ট জেনারেটিং ফাংশন, এবং আগে যেটা আমরা অলরেডি স্টাডি করেছি যে মোমেন্ট জেনারেটিং ফাংশন যদি জানি দেন উই ক্যান ফাইন্ড অল দি মোমেন্টস, আমরা সবগুলো রো মোমেন্ট বের করতে পারবো। এবার রো মোমেন্ট থেকে আমরা সেন্ট্রাল মোমেন্ট বের করতে পারবো, সেন্ট্রাল মোমেন্ট বেরোলে আমার স্কিউনেস বেরোবে, কার্টোসিস বেরোবে। কাজেই আমরা সবগুলো হয়তো এখানে বের করিনি, কিন্তু এইসব জিনিস বের করার জন্য যা যা দরকার এগুলো মোটামুটি আমরা বের করে ফেলেছি। তো এখানে আমরা বার্নৌলি ডিস্ট্রিবিউশনটা এখানেই শেষ করছি, আমরা এবার যাব পরের ডিস্ট্রিবিউশনে। এবার পরের ডিস্ট্রিবিউশনের নাম হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, অ্যান্ড ইট ইজ ভেরি 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 ফেমাস ডিস্ট্রিবিউশন। এটার অনেক ইউজও আছে, অ্যান্ড পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সো let us now start binomial distribution. Binomial distribution. আচ্ছা, তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা দেখি যে কিভাবে অ্যারাইজ হয়েছে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কিভাবে, আমরা এর জন্য একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট আমরা আগে মানে র্যান্ডম এক্সপেরিমেন্ট একটা আমরা নিই। কি র্যান্ডম এক্সপেরিমেন্ট? যে আমরা ধরো একটা এক্সপেরিমেন্ট 5 বার করব, মানে 5 ট্রায়ালস, ঠিক আছে, 5 বার করব, যার এবং এক্সপেরিমেন্টটা এমন যে তার দুটোই আউটকাম আছে, আইদার সাকসেস নয় ফেইলুর। যেমন ছক্কা যদি মারি তাহলে আমরা ধরে নিলাম ধরো 6 যদি উঠে তাহলে সাকসেস, আর বাকি যে কোনো কিছু উঠলে ফেইলুর, তাহলে তার দুটোই হতে পারে সাকসেস অ্যান্ড ফেইলুর। বা যদি টস, যদি ধরে নেই হেড উঠলে সাকসেস আর অন্য কিছু উঠলে মানে টেল উঠলে ফেইলুর, কাজেই তার দুটোই আউটকাম হতে পারে। এবার র্যান্ডম এক্সপেরিমেন্টটা কতবার করছি? 5 বার। র্যান্ডম এক্সপেরিমেন্টটা আমরা করছি 5 বার। আমরা দেখতে চাইছি যে 2 বার সাকসেস হওয়ার কি চান্স, 5 বারের মধ্যে 2 বার সাকসেস হওয়ার কি চান্স, ঠিক আছে। আচ্ছা, তো র্যান্ডম এক্সপেরিমেন্টটা ধরো আমি এক্ষেত্রে নিয়ে নিই, ধরো থ্রোয়িং অফ এ কয়েন, ঠিক আছে, বা টসিং অফ এ কয়েন নিয়ে নিই। তাহলে 5 বার টস করব, আমরা দেখব 2 বার সাকসেস কিভাবে আমরা পেতে পারি, হোয়াট ইজ দি প্রবাবিলিটি। এবার দেখলাম ধরো 5 বারের মধ্যে তো প্রথমবার উঠলো টেল, এরপরের বার উঠলো ধরো হেড, এরপরের বার উঠলো ধরো টেল, এরপরের বার উঠলো হেড, এরপরের বার উঠলো টেল। তাহলে দেখো হেড উঠলে সাকসেস বলেছি, এর মানে হেড দেখো 2 বার সাকসেস হয়েছে, ঠিক আছে। তাহলে 5 বারের মধ্যে 2 বার সাকসেস পেয়েছি। এবার হেডের প্রবাবিলিটি ধরো পি, মানে সাকসেসের প্রবাবিলিটি পি, আর ফেইলুরের প্রবাবিলিটি হলো 1 মাইনাস পি বা কিউ। তাহলে এটার প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি অফ দিস কত হবে? প্রবাবিলিটি অফ দিস হবে, দেখো যেহেতু আমরা কয়েন টস করছি, পরের বার কি উঠবে আগের বার কি উঠেছে তার উপর ডিপেন্ডেন্ট না, এর মানে এখানে প্রতিটা হলো ইন্ডিপেন্ডেন্ট। এবার তোমরা জানো ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটিগুলো আমরা মাল্টিপ্লাই করতে পারি, তাই না? প্রবাবিলিটিগুলো মাল্টিপ্লাই, কাজেই প্রবাবিলিটি অফ টেল মানে ফেইলুর, এটা হলো কিউ, প্রবাবিলিটি অফ হেড মানে পি, সাকসেস মানে প্রবাবিলিটি হলো পি, এরপরেরটা আবার কিউ, এরপরেরটা আবার পি, এরপরেরটা আবার কিউ। তো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট এগুলো সব মাল্টিপ্লাই হবে, কাজেই এই প্রবাবিলিটিটা দাঁড়াবে পি স্কয়ার কিউ কিউব। এই হলো প্রবাবিলিটি। কি বের করছি? 5 বারের মধ্যে 2 বার কত রকম ভাবে আমরা সাকসেস পেতে পারি, বা মানে হোয়াট ইজ দি প্রবাবিলিটি, সোজা কথা।
এবার দেখো আমি তো শুধু একটা টাইপ দেখলাম, এমনও তো হতে পারে প্রথমবার হেড উঠেছে, এরপরের বারও হেড উঠেছে, এরপরে টেল টেল টেল, এইবারও দেখো 5 বারের মধ্যে 2 বার সাকসেস। তো সেমভাবে যদি তার প্রবাবিলিটি বের করি, আমাদের প্রবাবিলিটি বেরোবে, সেমভাবে টেকনিক অ্যাপ্লাই করো, দেখবে প্রবাবিলিটি বেরোবে কিউ পি স্কোয়ার কিউ কিউব। আর কি কোনোভাবে পসিবল 2 বার সাকসেস পাওয়া? হ্যাঁ অবশ্যই, আরও অনেক রকমভাবে পসিবল। আসলে কত রকমভাবে পসিবল, আমরা এই 5টা জায়গার মধ্যে যতভাবে এইচকে 2 জায়গায় সেট করতে পারছি এত রকমভাবে পসিবল। দেখো এখানে ফার্স্ট আর সেকেন্ড আর ফোর্থ পজিশনে সেট করেছি, এখানে ফার্স্ট আর সেকেন্ড পজিশনে সেট করেছি। এবার এই 5টা জায়গার মধ্যে যতভাবে আমরা 2টো জায়গায় এইচকে সেট করতে পারবো অত রকমভাবে পসিবল। ঠিক আছে, তাহলে এখানে এমন আরো অনেক আমরা প্রবাবিলিটি পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখি যে যেটা বলছিলাম যে কত রকমে হতে পারে। আনসার কি 5 জায়গার মধ্যে 2 জায়গায় যত রকম ভাবে এইচকে সেট করা যায়। এবার 5 জায়গার মধ্যে 2 জায়গায় এইচকে কত রকম ভাবে সেট করা যাবে, তার জন্য আমাদের ফিরতে হবে 11-এ যেটা পড়েছিলাম কম্বিনেশন এন্ড পারমুটেশন, যে 5 জায়গার মধ্যে 2 জায়গায় যদি আমার এইচকে আমরা সাজাতে হয়, দেন the total number of ways is 5c2। ঠিক আছে, তাহলে 5c2 এর মানে 5 into 4 by 2 into 1, এর মানে টোটাল 10 ভাবে পসিবল। তাহলে প্রথমটার প্রবাবিলিটি কি পি স্কোয়ার কিউ কিউব, এরপরেরটাও পি স্কোয়ার কি কিউব, এরপরেরটাও আসবে সেম ভাবে পি স্কোয়ার কিউ কিউব, এমন করে কতবার আসবে পি স্কোয়ার কিউ কিউব, টোটাল 10 বার। কাজে টোটাল প্রবাবিলিটি কত, টোটাল প্রবাবিলিটি হলো 10 পি স্কোয়ার কিউ কিউব। এটা কার প্রবাবিলিটি? প্রবাবিলিটি দ্যাট আউট অফ 5 বার সাকসেস ইজ 2 বার, তার প্রবাবিলিটি। এবার নাম্বার অফ সাকসেসকে যদি আমরা দেই আর, ধরো নাম্বার অফ সাকসেস হলো আর, তাহলে আর এর ভ্যালু এই ক্ষেত্রে 2। তাহলে এটা কার প্রবাবিলিটি? প্রবাবিলিটি দ্যাট এক্স, দি ভ্যালু অফ এক্স ইজ 2, তার প্রবাবিলিটি বেরিয়েছে এত। হোয়াট ইজ এক্স? এক্স হলো একটা র্যান্ডম ভেরিয়েবল। এটা কি রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্ট করে যে নাম্বার অফ সাকসেস, কতবার সাকসেস পেয়েছি এটা রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি? র্যান্ডম এক্সপেরিমেন্টটা হলো যে আমরা টসিং অফ এ কয়েন। ঠিক আছে, আচ্ছা কতবার টস করলাম? 5 বার। এবার কতবার সাকসেসের আমরা প্রবাবিলিটি খুঁজছি? 2 বার সাকসেসের প্রবাবিলিটি খুঁজছি। কত পেয়েছি? 10 পি স্কোয়ার কিউ কিউব। আচ্ছা 10টা কোথেকে এসছে? যে 5c2 থেকে। তো 5c2 পি স্কোয়ার কিউ কিউব হলো 5 বারের মধ্যে 2 বার সাকসেসের প্রবাবিলিটি। তাহলে যদি 5 বার না হয় n বার হয়, টোটাল ট্রায়াল হলো n বার মেরেছি, তার থেকে আর বার সাকসেসের প্রবাবিলিটি কত হবে? সেম ভাবে আমরা যদি বের করি, তাহলে প্রবাবিলিটি x ইকুয়াল টু আর কত হবে? দেখো 5c2 এর মানে এখন হবে এনসিআর, পি টু দি পাওয়ার 2 এর মানে এবার পি টু দি পাওয়ার আর, আর কিউ কিউব 3টা কোথেকে আসছে? 5 মাইনাস 2, কাজেই কিউ টু দি পাওয়ার n মাইনাস আর। তাহলে এটা কি? এটা একটা প্রবাবিলিটি। এটা কি দিচ্ছে? যে n বার ট্রায়ালের মধ্যে আর বার সাকসেসের কি চান্স, এটা দিচ্ছে। তো এখানে যা যা নোটেশন ইউজ হয়েছে এগুলো আমরা একটু দেখি। n কি? n হলো নাম্বার অফ ট্রায়ালস। p কি? p হলো প্রবাবিলিটি অফ সাকসেস। q কি? q হলো প্রবাবিলিটি অফ ফেইলিউর, এটাকে আমরা তাহলে 1 মাইনাস p বলতে পারি। আচ্ছা আর কি? আর হলো নাম্বার অফ সাকসেস। তাহলে আর যদি নাম্বার অফ সাকসেস হয়, টোটাল কতবার এক্সপেরিমেন্ট করেছি? নাম্বার অফ ট্রায়াল হলো n, তাহলে আর এর ভ্যালু কি কি হতে পারে? আর হলো নাম্বার অফ সাকসেস, এক্সপেরিমেন্টটা করেছি n বার,
আর আর হলো এই n বারের মধ্যে কতবার সাকসেস পেয়েছি। তাহলে আর এর ভ্যালু কি কি হতে পারে? এমন হতে পারে যে আমি একবারও সাকসেস পাইনি, প্রতিবারই ফেল হয়েছি, এর মানে আর এর ভ্যালু 0 হতে পারে। এমন হতে পারে আমি একবার শুধু সাকসেস পেয়েছি আর সাকসেস পাইনি। এমন হতে পারে আমি 2বার সাকসেস পেয়েছি আর সাকসেস পাইনি। এমন হতে পারে 3বার সাকসেস পেয়েছি আর সাকসেস পাইনি। টোটাল যেহেতু n বার করেছি, এমন হতে পারে আমি প্রতিবারই সাকসেস পেয়েছি, এর মানে n হতে পারে, নাম্বার অফ সাকসেস n হতে পারে। এর বেশি হওয়া সম্ভব না, ইউজ কমন সেন্স। এক্সপেরিমেন্টটাই করেছি n বার, কাজেই নাম্বার অফ সাকসেস n এর বেশি হতে পারে না। এর মানে আর এর ভ্যালু হলো 0 থেকে শুরু করে n পর্যন্ত। আর এর ভ্যালু 0 থেকে শুরু করে n পর্যন্ত। আর এর ভ্যালু কি 2.5 হতে পারে? নিশ্চয়ই না, কারণ এটা রিপ্রেজেন্ট করে নাম্বার অফ সাকসেস। কেউ তো আর 2.5 বার সাকসেস পেতে পারে না, আইদার 2বার পাবে বা 3বার পাবে। কাজেই এটা সবসময় ইন্ট্রিগাল ভ্যালুজ নেবে না, পজিটিভ নন নেগেটিভ ইন্ট্রিগাল ভ্যালুজ নেবে। কাজেই আমরা আর এর পসিবল ভ্যালুজগুলো পেয়ে গেছি। ঠিক আছে? আচ্ছা, আর কি রিপ্রেজেন্ট করে? আরটা হলো এখানে র্যান্ডম ভেরিয়েবল। এটা কি রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্ট করে যে নাম্বার অফ টোটাল নাম্বার অফ সাকসেস আউট অফ n ট্রায়ালস। তো আর আমরা দেখো র্যান্ডম ভেরিয়েবলের পসিবল ভ্যালুসগুলো আমরা লিস্ট করে ফেললাম এবং তার করসপন্ডিং প্রবাবিলিটি অলরেডি আমরা করতে হবে। দেখো এক্স এর ভ্যালু আর হওয়ার চান্স জানি, তাহলে আর এর ভ্যালু, আর যদি 0 হয় কত হবে? এখানে হবে nc0 p to the power 0 q to the power n minus 0, এটা হবে nc1 p to the power 1 q to the power n minus 1, এই করে বাকি সবগুলো। কাজেই আমরা কিন্তু টেবিলটা পেয়ে গেছি, যেটাকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলি। আমরা টেবিলটা পেয়ে গেছি। এবার টেবিলটা পেয়ে গেছি বা একই জিনিস, এই পিএমএ প্রবাবিলিটি মাস ফাংশনটা আমরা পেয়ে গেছি। এর মানে এই ডিস্ট্রিবিউশনটা সম্বন্ধে যা যা তথ্য আছে সবই আমরা এখন আস্তে আস্তে বের করতে পারবো। আচ্ছা, তো আর এর ভ্যালুটা আমরা কি দেখলাম? আর এর ভ্যালুটা 0 থেকে ম্যাক্সিমাম n পর্যন্ত হতে পারে এবং মধ্যে সবগুলোর গ্যাপ আছে। কাজেই এটা বুঝতেই পারছি খুব মানে কমন সেন্স যে এটা একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, আর এটা কি? এটার থেকে পাচ্ছি আমরা প্রবাবিলিটিগুলো। কাজেই উই মে কল ইট অ্যাজ প্রবাবিলিটি মাস ফাংশন। যেহেতু ডিসক্রিট, আমরা এটাকে বলবো প্রবাবিলিটি মাস ফাংশন। আর বাকিগুলোর পরিচয় দেখো জানি, n হলো নাম্বার অফ ট্রায়ালস, r হলো নাম্বার অফ সাকসেস, p হলো প্রবাবিলিটি অফ সাকসেস, q হলো প্রবাবিলিটি অফ ফেলিউর। এবার যে ডিস্ট্রিবিউশনের PMF probability mass function is determined by this, এটাকে বলি আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, যেখানে আর এর ভ্যালু, যখনই ডিস্ট্রিবিউশনটা লিখবে বা পিএমএফটা লিখবে তখন কিন্তু আর এর ভ্যালুগুলো লিখতে হবে। আর এর ভ্যালু হলো 0 to n। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আমরা ডিফাইন করে ফেলেছি। ইট ইজ ডিফাইন করে ফেলা মানে কি? তার র্যান্ডম, তার এখানে যে র্যান্ডম ভ্যারিয়েবলটা ইউজ হয়েছে, এই র্যান্ডম ভ্যারিয়েবলের পসিবল ভ্যালুসগুলো লেখা আর করসপন্ডিং প্রবাবিলিটিগুলো লেখা, এটাই হলো ডেফিনেশন অফ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে আমরা ডিফাইন করেছি। আচ্ছা, এখানে দেখবে প্রবাবিলিটি, যেহেতু এটা বললাম, এটা এই ডিস্ট্রিবিউশনগুলো দে আর অফ স্পেশাল ইম্পর্টেন্স, কাজে এখানে অনেক জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এটা হলো প্রবাবিলিটি মাস ফাংশন। এই প্রবাবিলিটি মাস ফাংশনটা অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে অ্যালং উইথ পসিবল ভ্যালুজ অফ আর অ্যান্ড দি আইডেন্টিটি অফ ইচ টার্ম। এখানে যা যা নোটেশনগুলো ইউজ হয়েছে প্রত্যেকটার কি পরিচয় এটা কিন্তু জানতে হবে। আমি অনেক স্টুডেন্ট পেয়েছি পিএমএফ কিন্তু লিখে ফেলে, কিন্তু এন কি আর বলতে পারে না, আর কি বলতে পারে না। কাজেই এই মনে রাখার কোনো মানে হয় না। কাজেই আমাদের কাজ হলো যে এই টোটাল জিনিসটাকে মাথায় রাখা। আচ্ছা, এখানে জাস্ট ফর টেস্টিং এটা বলছি কি পিএমএফ। তাহলে পিএমএফ এর প্রপার্টি আমরা জানি যে পিএমএফ কি, যদি এটা পিএমএফ হয় তাহলে ইট রিপ্রেজেন্ট, যেহেতু ইট রিপ্রেজেন্টস এ প্রবাবিলিটি, কাজেই এটা অবশ্যই নন নেগেটিভ হবে অ্যান্ড টোটালটা সবগুলো যোগ করলে রেজাল্ট
ওয়ান আসতে হবে, টোটাল প্রবাবিলিটি ওয়ান আসতে হবে। তো একটু দেখে নিই যে এটা পিএমএফ এর যে টেস্টে পাস করে কিনা। প্রথমে দেখি এটা নন নেগেটিভ কিনা। দেখো পি তো প্রবাবিলিটি, কাজে নন নেগেটিভ, কিউ নন নেগেটিভ, এগুলো এন তো নাম্বার অফ ট্রায়ালস, নাম্বার অফ সাকসেস, কাজেই আলটিমেটলি টোটালটা নন নেগেটিভ, এটা এমনি মুখোমুখি হয়ে যায়। টোটাল প্রবাবিলিটিটা ওয়ান হয় কিনা দেখি। সামেশন অফ প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু আর, আর এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত, এটা খুব ইম্পর্টেন্ট, 0 থেকে n পর্যন্ত, 0 থেকে n পর্যন্ত। তাহলে সামেশন আর ইকুয়াল টু 0 টু n, এটার ভ্যালু কত, এন সি আর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার n মাইনাস আর ইকুয়াল টু, এটা দেখো আমরা ক্লাস 11-12 পড়েছি, এটা হলো একটা আসলে এক্সপানশন। কার এক্সপানশন? এটা হলো পি প্লাস কিউ হোল টু দি পাওয়ার এন এর এক্সপানশন। তোমরা ক্লাস 11-এ বোধহয় ছিল বাইনোমিয়াল থিওরেম। এই বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য বাংলায় বলে, এই বাইনোমিয়াল থিওরেম চ্যাপ্টারটা যদি একটু রিভাইজ করো তাহলে মনে পড়বে। এটাকে এইভাবে লেখা যায়। এবার পি প্লাস কিউ কত, ওয়ান, তাহলে 1 টু দি পাওয়ার n মানে 1, এর মানে টোটাল প্রবাবিলিটি ইজ 1। কাজেই এটা যে প্রবাবিলিটি মাস ফাংশন, এটা প্রমাণ হয়ে গেল। এটা প্রবাবিলিটি মাস ফাংশনের যে টেস্ট বা তার যে ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করে। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা ডিফাইন করলাম, তার প্রবাবিলিটি মাস ফাংশনটা পেলাম। এবার আমার কাজ হলো যে এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাথে রিলেটেড যে বিভিন্ন প্যারামিটার, যেগুলো একটু আগে ডিসকাশন হয়েছে, তার মিন কত, ভেরিয়েন্স কত, মোমেন্টস কত, স্কিউনেস, কাটোসিস, এটসেট্রা এটসেট্রা, এগুলোকে একটু করা। পরীক্ষায় যে কোনোটা আসতে পারে উইথ প্রুফ। ফাইন্ড দি ভেরিয়েন্স অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ফাইন্ড দি মোমেন্টস অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ফাইন্ড দি মিন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এইভাবে আমাদের পরীক্ষায় যে কোনোটাই আসতে পারে, কাজে আমাদের এইগুলোর প্রুফ শিখতে হবে। মিন কত, প্রথম কথা আমাদের মানে রেজাল্টটাও মুখস্থ রাখতে হবে, আবার কিভাবে বের করে এটাও আমাদের দেখতে হবে। তো আমরা কয়েকটা বের করি, সবগুলো বের করা সম্ভব না, বাকিগুলো তোমরা দেখবে। আমি কয়েকটা জিনিস বের করার চেষ্টা করছি ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ধরো মিন মানে কি? মিন হলো এক্সপেকটেশন অফ এক্স, এর মানে সামেশন ভ্যালু ইন্টু প্রবাবিলিটি, বা ভ্যালুটা আর দিয়ে দিই, আর প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু আর, আর এর ভ্যালু কত, 0 টু n, এর মানে সামেশন আর ইকুয়াল টু 0 টু n, আর এটার ভ্যালু কত, এন সি আর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার n মাইনাস আর। এই হলো মিন। এবার এটাকে একটু অ্যালজাবরা অ্যাপ্লাই করে এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, তাহলে আমরা মিন পেয়ে যাব। এখন এই অ্যালজাবরা, আচ্ছা এক কাজ করি, এটার ক্ষেত্রে আমি করি, এটার ক্ষেত্রে আমি করে দেখাচ্ছি, পরেরগুলো হয়তো আমি করব না। এটার ক্ষেত্রে আমরা অনেক রকমভাবে করা যায়। আমরা এক কাজ করি, সামেশন আর ইকুয়াল টু 0 টু n, আর এনসিআর মানে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r পি টু দি পাওয়ার r কিউ টু দি পাওয়ার n মাইনাস r ইকুয়াল টু সামেশন। এখানে দেখো আর এর ভ্যালু যদি 0 বসাই তাহলে পুরোটা 0, এর মানে আর এর ভ্যালু 0, মানে আলাদা কোনো এফেক্ট করছে না। কাজে আর এর ভ্যালু 1 টু n আমরা নিয়ে নিই, 0-র জন্য আমাদের টোটালটা 0ই হচ্ছে। এবার আর এখানে ফ্যাক্টোরিয়াল আর মানে আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1, আর ক্যান্সেল, এর মানে নিচে থাকবে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1। ফ্যাক্টোরিয়াল এনকে লিখতে পারি n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, আর n মাইনাস আর কে লিখতে পারি n মাইনাস 1 মাইনাস আর মাইনাস 1, এভাবে লিখতে পারি। পি টু দি পাওয়ার আর কে লিখি পি টু দি পাওয়ার আর মাইনাস 1, সঙ্গে এখানে একটা পি দিয়ে দিই, আর কিউ কে লিখি n মাইনাস 1 মাইনাস আর মাইনাস 1, এভাবে লিখলাম আমাদের সুবিধার জন্য। এবার n ইন্টু পি, এটাকে বাইরে নিয়ে যে সামেশনের ভিতরে থাকবে আর ইকুয়াল টু 1 টু n, এখানে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 মাইনাস আর মাইনাস 1,
p টু দি পাওয়ার r মাইনাস 1 q টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস r মাইনাস 1, তো np। এটা দেখো, এটা একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে এটাও ইয়ে ফর্মে আছে, n মাইনাস 1 c r মাইনাস 1 p টু দি পাওয়ার r মাইনাস 1 q টু দি পাওয়ার এত এত r n মাইনাস 1 মাইনাস r মাইনাস 1। এর মানে দিস ইজ দি এক্সপানশন অফ p প্লাস q হোল টু দি পাওয়ার n মাইনাস 1, তার এক্সপানশন হলো এটা। একটু চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে। এর মানে np 1 টু দি পাওয়ার n মাইনাস 1, এর মানে np। কাজেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন হলো np। আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আগে একটা কথা বলা উচিত ছিল, আমরা মানে আমি বলতে ভুলে গেছি, এখন বলছি যে আমরা এখানে কি পেলাম, যে একটা প্রবাবিলিটি মাস ফাংশন পেলাম। এবার যে র্যান্ডম ভেরিয়েবলটা এই ডিস্ট্রিবিউশনটা ফলো করে এটাকে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলে। এবং এক যেহেতু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করছে, এটাকে ম্যাথমেটিক্যালি সংক্ষেপে আমরা এইভাবে লিখি, এক্স ফলোজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এবং এন আর পি দুটোকে বলা হয় প্যারামিটার অফ দি ডিস্ট্রিবিউশন। তাহলে এটাকে এইভাবে লিখি। এটার অর্থ কি? এটার অর্থ হলো এক্স ফলোজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ মিন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার্স এন অ্যান্ড পি। দিস ইজ দি সিগনিফিক্যান্স অফ দিস স্টেটমেন্ট, এক্স ফলোজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার এন অ্যান্ড পি। যাই হোক, তাহলে আমরা মিন বের করলাম। এবার সেম ভাবে যদি আমরা এগিয়ে যাই, দেন উই ক্যান ফাইন্ড ভেরিয়েন্স। ভেরিয়েন্সও বের করতে পারবো আমরা। তো ভেরিয়েন্স এখানে আমি আর করছি না। ভেরিয়েন্স যদি আমরা বের করি, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা ভেরিয়েন্স মানে μ2, এর মানে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার, এর মানে সামেশন ভ্যালু ইনটু প্রবাবিলিটি, এর মানে সামেশন ভ্যালু প্রবাবিলিটি হলো এনসিআর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। আর এর ভ্যালু কত থেকে কত? 0 থেকে n পর্যন্ত। এবার এটাকে আগের মতো যেভাবে করেছি এভাবেই যদি একটু এগিয়ে যাও, ফাইনালি আমরা পাবো, একটু এখানে ক্যালকুলেশনটা বড়, মিনের মতো ছোট না, এখানে ক্যালকুলেশনটা একটু বড়। তো আমরা ফাইনালি, আচ্ছা দেখো এখানে আমি একটু আমি মানে ভুল লিখেছি, μ2 এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার না, μ2 তো সেন্ট্রাল মোমেন্ট, μ2 হলো μ2 ড্যাশ মাইনাস μ1 ড্যাশ স্কয়ার। এবার μ2 ড্যাশ হলো এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার। আগে μ2 ড্যাশটা আমরা বের করব, আর μ1 ড্যাশ মানে কত? মিন অলরেডি বের করা আছে np। এবার μ2 ড্যাশটা এখানে μ2 ড্যাশটা আমরা বের করব, দিস ইজ μ2 ড্যাশ, এটা হলো μ2 ড্যাশ বের করব। এবারে সব কিছু বসিয়ে টসিয়ে আমরা আলটিমেটলি ভেরিয়েন্স পাবো np ইন্টু 1 মাইনাস পি, এর মানে npq। এই হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স। কাজেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন হলো np, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স হলো npq। তো তোমাদের কিন্তু ভেরিয়েন্সের প্রুফটা দেখতে হবে, আমি শুধু মিনটা করেছি, ভেরিয়েন্স কিন্তু ক্যালকুলেশনের পার্টটা আমরা এখানে করিনি। তাহলে মিন ভেরিয়েন্স হয়ে গেল। সেম ভাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মোমেন্টসগুলো আমরা বের করতে পারবো। এখানে দেখো এটা তো সেকেন্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট, তাহলে মিউট আমরা এভাবে রো মোমেন্টগুলো যদি আগে বের করি, এরপরে আমরা সেন্ট্রাল মোমেন্টগুলো বের করতে পারবো। এবার সেন্ট্রাল মোমেন্ট বেরোলে আমাদের স্কিউনেস বেরিয়ে যাবে, আমাদের কার্টোসিস বেরিয়ে যাবে। তো বাকি যে স্ট্যাটিস্টিক্যাল কোয়ান্টিটিগুলো, এগুলো আমরা এইভাবে করে, আমি শুধু জাস্ট মিন ভেরিয়েন্স একটু দেখালাম, এভাবে করে আমরা বের করতে পারবো। আচ্ছা, এবার আসি আমরা মোড অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। মোড অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। মোড মানে কি? মোড হলো ম্যাক্সিমাম প্রবাবিলিটি কোথায় হয়।
ঠিক আছে? তো প্রবাবিলিটির এখানে প্রবাবিলিটির এটা কি, প্রবাবিলিটি x ইকুয়াল টু r কত, NCR p টু দি পাওয়ার r q টু দি পাওয়ার n মাইনাস r। এবার দেখতে হবে এটা কোথায় ম্যাক্সিমাম হয়। তো তার জন্য একটা বড় ক্যালকুলেশন আছে, আমি ক্যালকুলেশনে এখন যাচ্ছি না, আমি শুধু ফাইনাল রেজাল্টটা বলি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখবে যে এটা তার কখনো কখনো একটা মোড থাকে, কখনো কখনো দুটো মোড থাকতে পারে। তার মানে দুটো পয়েন্টে এটা ম্যাক্সিমাম এমন হতে পারে। আবার কখনো কখনো একটা মোড থাকতে পারে। যখন একটা মোড থাকে এটাকে বলা হয়, যে ডিস্ট্রিবিউশনে একটা মোড, এটাকে বলা হয় ইউনিমোডাল ডিস্ট্রিবিউশন। যে ডিস্ট্রিবিউশনে দুটো মোড, এটাকে বলা হয় বাইমোডাল ডিস্ট্রিবিউশন। তাহলে বাইনোমিয়াল হলো ইউনিমোডালও হতে পারে, আবার বাইমোডালও হতে পারে। এখন কখন ইউনিমোডাল হবে বা কখন বাইমোডাল হবে, বা বাইমোডাল হলে মোড কত কত, বাইমোডাল মানে দুটো থাকবে, ইউনিমোডাল হলে একটা থাকবে, তো কত, তার আনসার চাই। তার আনসার হলো, আমরা জানি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মানে দুটো জিনিস আমাদের অবশ্যই থাকবে, এন আর পি, এই দুটো জিনিস আমাদের থাকবে, আদারওয়াইজ দি ডিস্ট্রিবিউশন উইল নট বি ডিফাইন্ড। এবার আমরা দেখব, যখন এই দুটো জিনিস জানি, আমরা দেখব n প্লাস 1 ইন্টু পি, এই জিনিসটা ভ্যালু কত, এই জিনিসটার ভ্যালু কত। এবার এটার ভ্যালু ধরো, আমি দুটো কেস নিই, এটার ভ্যালু ধরো কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে পেলাম 5.2, আর অন্য আরেকটা প্রবলেমের ক্ষেত্রে পেলাম 7। ঠিক আছে? যদি n প্লাস 1 পির ভ্যালু 5.2 হয়, তাহলে মোড হবে 5, এর মানে তার ইন্টিগ্রাল পার্টটা একটাই মোড, তখন ইউনিমোডাল। আর যদি n প্লাস 1 ইন্টু পির ভ্যালু 7 হয়, তখন মোড হবে 7 and 6, তখন হবে বাইমোডাল। এর মানে কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এর মানে n প্লাস 1 ইন্টু পি যদি ফ্র্যাকশন হয়, তখন মোড একটা থাকবে, এবং কোনটা হবে মোড, ওই ফ্র্যাকশনের যে ইন্টিগ্রাল পার্টটা, এটা হবে মোড। আর যদি n প্লাস 1 ইন্টু পি যদি ইন্টিজার হয়, তখন দুটো মোড থাকবে, কত কত, ওই ইন্টিজারের ভ্যালুটা আর তার থেকে এক কম, 7 and 6। যাই হোক, আমি খুব সহজে বলে ফেললাম, বাট প্রুফটা কিন্তু বড় আছে এবং পরীক্ষায় 2-1 এসছেও। কাজেই ইউ হ্যাভ টু গো থ্রু দি প্রুফ, ফলো এনি স্ট্যান্ডার্ড বুক। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আছি, সামহাউ আমাকে মানে জানাবে যে এটার প্রুফে অসুবিধা আছে, তাহলে আমি কোনো একটা লেকচারে এই প্রুফটা বুঝিয়ে দেব। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমরা মোডও দেখে ফেললাম। এবার আসি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এমজিএফ কত, মানে মোমেন্ট জেনারেটিং ফাংশন। আমরা যখন ওই মোমেন্ট জেনারেটিং ফাংশন পড়েছি, তখন আমরা বারবার বলেছি যে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কি বলবো স্ট্যাটিস্টিক্যাল এক্সপ্রেশন। এটা থেকে মোমেন্টগুলো পাওয়া যায়, আর মোমেন্ট পাওয়া গেলে আমরা ডিস্ট্রিবিউশনটাকে ভালোভাবে স্টাডি করতে সুবিধা হয়। এই জন্য এমজিএফ এর ভীষণ ডিমান্ড। এখন আমরা বের করব বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এমজিএফ মানে এমএক্সটি। এমএক্সটি কি, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স, এর মানে ভ্যালু ইন্টু প্রবাবিলিটি, এক্সপেকটেশন মানে ভ্যালু ইন্টু প্রবাবিলিটি। তাহলে ভ্যালু হলো ই টু দি পাওয়ার টি, আমি এক কাজ করি, আগের অঙ্কগুলোতে আর ধরেছি, এবার এক্সই ধরি, জাস্ট তোমরা যাতে যে কোনো নোটেশনে সুইফট হোক। ভ্যালু আর প্রবাবিলিটি হলো NC(x) p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, সামেশন x এর ভ্যালু হলো 0 থেকে n। আগের অঙ্কে x এর জায়গায় আমরা r ধরেছি, এবার x ধরে করছি। সামেশন NC(x) p e টু দি পাওয়ার t হোল টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, x এর ভ্যালু 0 টু n। এবার দেখো, এটা একটা ইনফাইনাইট, সরি এটা মানে এটা একটা সিরিজ, ফাইনাইট সিরিজ, অবশ্যই সিরিজ। কয়টা টার্ম আছে, n প্লাস 1 টার্ম আছে। তো এটা আমরা n প্লাস 1 টার্ম হিসাবে মানে এটাকে টার্ম বাই টার্ম লিখতে পারি, বা এখান থেকেও বোঝা যায়, দেখো NC(x) দিস টু দি পাওয়ার x, দিস টু দি পাওয়ার n মাইনাস x। তাহলে এটা কার এক্সপানশন, এটা হলো
দিস প্লাস দিস হোল টু দি পাওয়ার n এর এক্সপানশন। তাহলে আমরা লিখতে পারি কিউ প্লাস পি টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার n। দিস ইজ দি মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন। তো আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশনটা বের করলাম, কিন্তু তোমাদের কাজ হবে শুধু বের করলে হবে না, মোমেন্ট জেনারেটিং ফাংশনটা কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। তাহলে আমরা এর থেকে কিন্তু অনেক আমরা অ্যাডভান্টেজ পাবো অঙ্ক করতে গেলে, যদি এটা আমরা মনে রাখতে পারি। বা মনে রাখা এই জন্যও জরুরি যে আমরা কি পড়েছিলাম, ইউনিকনেস থিওরেম অফ এমজিএফ। এর মানে যে কোনো ডিস্ট্রিবিউশনে তার যদি এমজিএফটা এমন হয় তাহলে এটা বুঝে যাব যে এটা নিশ্চয়ই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এবার যদি এই চেহারাটাই মনে না থাকে তাহলে তো আমি এটাকে আইডেন্টিফাই করতে পারবো না, এই জন্য চেহারাটা মনে রাখা খুব জরুরি, অ্যালং উইথ দি প্রুফ অবশ্যই। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমরা এমজিএফও বের করে ফেললাম। আচ্ছা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আরও কিছু প্রপার্টি আমরা এখন বের করব।